আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমির আফসান, ওয়েলকাম টু ইজি কমার্স ক্যাম্পাস ক্লাস 19 এসিসি সাধারণ গণিত অধ্যায় 9.1 ত্রিকোণমিতিক অনুপাত। আজকে হচ্ছে পর্ব 5। এর আগে আমি তোমাদেরকে 4টা পর্ব দিয়েছি, যেখানে আমি তোমাদেরকে 9 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করেছি। আজকে আমি তোমাদেরকে 10, 11 এবং 12 নম্বর অঙ্কটার সমাধান করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। দেখো 10 নম্বর অঙ্কে আমাদেরকে কি বলছে, লেফট হ্যান্ড সাইড। 10 নম্বর অঙ্কে বলা হয়েছে 10 রুট 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু সাইনে আমাদেরকে বানাইতে বলছে। দেখো অঙ্কটা খুবই সহজ। এখানে 10 কে আমরা 10 লিখি রুট 1 মাইনাস সাইন স্কোয়ার এ কার সূত্র? আমরা কিন্তু জানি সূত্র অনুযায়ী 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কজ স্কোয়ার এ। 1 মাইনাস সাইন স্কোয়ার এ কিন্তু কজ স্কোয়ার এর সূত্র। তাহলে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার এর জন্য কাকে লিখব? কজ স্কোয়ার এ। এইবার দেখো 10 এরও কিন্তু একটা সূত্র আছে। 10 ইজ ইকুয়াল টু, সূত্র কি? সূত্র আছে দুইটা, একটা হচ্ছে 1 বাই কট, আরেকটা হচ্ছে সাইন এ বাই কস এ। এখন কথা হচ্ছে নিব কোনটা? দেখো এখানে কিন্তু কজ আছে, আর এখানে হচ্ছে এই সূত্রটার ভিতরে হচ্ছে 1 বাই কট, মিলতেছে না, তাহলে এটা আমরা নিব না। কজ আছে, দেখো এটার সাথে মিলতেছে সাইন বাই কজ এ, একটু সিমিলার আছে, তাহলে আমরা অঙ্কটাকে সহজে সমাধান করতে পারবো। তাহলে আমরা কোন সূত্রটা নিব? সাইন বাই কজ এ। তো 10 এর সূত্র কি? সাইন এ বাই কস এ। এখানে আছে দেখো স্কোয়ার আর রুট কিন্তু সবসময় কাটা যায়। স্কোয়ার আর রুট সবসময়ের জন্য কাটা যাবে। কেন? কারণ রুটের, এটা তোমাদেরকে আগে বলছি, রুটের মান হচ্ছে 1/2, আর স্কোয়ার দিলে 2 কাটা গেলে থাকে 1, তাই স্কোয়ার আর রুট সবসময় কাটা যায়। স্কোয়ার আর রুট কাটা গিয়ে বাকি কি থাকলো? কজ এ। এবার দেখো আমাদেরকে বানাইতে বলছে সাইন। গুণের বেলায় উপরের কজে, এটা এই কজেটা আছে উপরে, এই কজেটা আছে নিচে। উপরের কজে আর নিচের কজে কাটা গেল, বাকি থাকলো সাইনে রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, এইবার আমরা সমাধান করব হচ্ছে 11 নম্বর অঙ্ক। দেখো 11 নম্বর অঙ্ক বলছে লেফট হ্যান্ড সাইড, বলা হয়েছে sec a প্লাস 10a, sec a প্লাস 10a বাই cosec a প্লাস cot a, cosec a প্লাস cot a ইজ ইকুয়াল টু আমাদেরকে বানাইতে বলছে cosec a মাইনাস cot a, sec a মাইনাস 10a। তাহলে আমরা অঙ্ক শুরু করি। দেখো প্রথমে আমরা লিখি sec a প্লাস 10a বাই cosec a প্লাস cot a। এখন দেখো এখানে আমরা লিখি গুণ চিহ্ন। এবার লিখি sec a মাইনাস 10a cosec a মাইনাস cot a। দেখো এইটা কিন্তু অঙ্কের ভিতরে ছিল না, আমরা আনছি। আর অঙ্কে যখন আমরা নিজের মন মতো কিছু আনবো, এমনভাবে আনতে হবে যাতে কাটাকাটি করার পরে কিছুই না থাকে। দেখো এখানে ছিল sec a প্লাস 10a, আমরা লিখছি sec a মাইনাস 10a। এখানে ছিল cosec a প্লাস cot a, আমরা লিখছি cosec a মাইনাস cot a। তাহলে এটা তো অঙ্কের ভিতরে নাই, এটার কোনো মানও নাই, তাহলে এমনভাবে আনতে হবে যাতে কাটাকাটি করার পরে কিছুই না থাকে। তাহলে একটা কাজ করি, এখানে গুণ চিহ্ন দিই আর লিখি, এই নিচেরটা উপরে লিখি cosec a মাইনাস cot a, উপরেরটা নিচে লিখি sec a মাইনাস 10a। এইবার দেখো
উপরের sec a মাইনাস টেন এ আর নিচের sec a মাইনাস টেন এ কাটা গিয়ে কিছু থাকে না, নিচের cosec a মাইনাস cot এ উপরের cosec a মাইনাস cot এ কাটা গিয়ে কিছু থাকে না। এখন দেখো নিচে যাই, এই sec a কে যদি আমরা a ধরি আর এই টেন a কে যদি আমরা b ধরি, a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র, এটা কার সূত্র? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে a এখানে আমরা ধরছি sec a মাইনাস b স্কোয়ার, b ধরছি আমরা টেন এ কে। তাহলে লিখি a প্লাস b ইন্টু a মাইনাস b, কার সূত্র? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a এখানে কে? sec a। তাহলে a স্কোয়ার মাইনাস b ধরছি টেন এ কে, টেন এ, b স্কোয়ার তার উপরে স্কোয়ার। আচ্ছা, এবার নিচেও দেখো এই sec a আর এই cosec a আর এই cosec a যদি আমরা a ধরি আর এই cot a আর এই cot a কে যদি আমরা b ধরি, a প্লাস b ইন্টু a মাইনাস b, কার সূত্র? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। a স্কোয়ার এখানে a ধরছি কাকে? cosec a কে। b ধরছি কাকে? cot a কে। তাহলে লিখি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মানে a হচ্ছে cosec a এর উপরে স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে cot a এর উপরে স্কোয়ার। দেখো এতটুকুর কাজ শেষ। ইন্টু বাকি কি থাকে? cosec a মাইনাস cot a, cosec a মাইনাস cot a বাই sec a মাইনাস টেন a। এইবার দেখো তাহলে তো আমাদের অঙ্ক হয়েই গেল। sec স্কোয়ার a মাইনাস টেন স্কোয়ার a এর সূত্র আছে sec স্কোয়ার a মাইনাস টেন স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। তাহলে লিখি 1। নিচে cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার এর সূত্র অনুযায়ী 1 লিখলাম 1 ইন্টু cosec a মাইনাস cot a বাই sec a মাইনাস টেন a। এইবার দেখো 1 দিয়ে যদি cosec a মাইনাস cot a কে গুণ করি তাহলে cosec a মাইনাস cot a, 1 দিয়ে যদি sec a মাইনাস টেন a কে গুণ করি sec a মাইনাস টেন a। আমাদেরকে এটাই বানাইতে বলছিল যে sec a মাইনাস cot a, cosec a মাইনাস cot a আর sec a মাইনাস টেন a, রাইট হ্যান্ড সাইড। চলো এবার আমরা 11 নম্বর অঙ্কটা সমাধান করি। দেখো 12 নম্বর অঙ্কে আমাদেরকে বলা হয়েছে cosec a বাই cosec a মাইনাস 1 প্লাস cosec a বাই cosec a প্লাস 1, cosec a বাই cosec a প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 sec স্কোয়ার a। তো তাহলে আমরা কি করব? আগেই আমরা এবার লসাগু করি। দেখো লসাগুর ক্ষেত্রে আমরা কমনগুলো নেই, কমন ছাড়াগুলাও নেই। দেখো cosec a মাইনাস 1 আর cosec a প্লাস 1 কমন নাই, কিন্তু আমরা দুইটাই নিব কারণ লসাগুর ক্ষেত্রে আমরা কমন ছাড়াগুলোও নিই। cosec a মাইনাস 1, cosec a প্লাস 1। এইবার দেখো প্রথমে এটার কাজ করি। cosec a মাইনাস 1 দিয়ে cosec a মাইনাস 1 কে যদি গুণ করি তাহলে দেখো cosec a মাইনাস 1 দিয়ে cosec a মাইনাস 1 কে গুণ করলাম, তাহলে cosec a মাইনাস 1 কাটা গেল, বাকি কি থাকে? cosec a প্লাস 1। এটা দিয়ে যেটা অ্যান্সার বাকি থাকবে সেটা দিয়ে উপরেরটাকে গুণ করব, তাই তো? তো cosec a প্লাস 1 দিয়ে cosec a কে গুণ করলে
cosec a বাই cosec a প্লাস 1, প্লাস চিহ্ন প্লাস চিহ্ন। আবার দেখো cosec a প্লাস 1 দিয়ে cosec a প্লাস 1 ভাগে কাটা গেল, বাকি কি থাকে cosec a মাইনাস 1। cosec a মাইনাস 1 দিয়ে উপরেরটা অর্থাৎ cosec a কে যদি গুণ করি তাহলে এইটা দিয়ে এটাকে গুণ, তাহলে দুইটা লিখতে হবে। এই যে cosec a ইন্টু cosec a মাইনাস 1, এটা বাকি ছিল, এটা দিয়ে এটাকে গুণ করব। cosec a মাইনাস 1। এবার দেখো এই cosec a আর এই cosec a কে ধরলাম আমরা a, আর এই 1 আর এই 1 কে ধরলাম b। a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে a এখানে আমাদেরকে cosec a, এই লিখলাম a স্কোয়ার, a ছিল আমাদের cosec a, সেটার উপরে স্কোয়ার মাইনাস b স্কোয়ার, b হচ্ছে 1, তাহলে 1 এর উপরে স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, কারণ a আমরা cosec a কে ধরছি, b আমরা 1 কে ধরছি। এবার উপরে আসো, এই cosec a দিয়ে cosec a কে গুণ, এই cosec a দিয়ে এই 1 কেও গুণ, তাহলে এটা দিয়ে এই দুইটাকে গুণ করব, এটা দিয়েও এই দুইটাকে গুণ করব। তাহলে cosec a দিয়ে cosec a কে গুণ করলে cosec a স্কোয়ার, প্লাস চিহ্ন, এই যে প্লাসে প্লাসে প্লাস চিহ্ন, প্লাসে প্লাসে করা লাগে না কখনো, প্লাসে প্লাসে প্লাস চিহ্ন। এটা দিয়ে বলছিলাম একবার এটাকে গুণ করব, এটা দিয়ে আবার এটাকেও গুণ করব। cosec a দিয়ে cosec a কে গুণ করলে হলো cosec a স্কোয়ার, cosec a দিয়ে 1 কে গুণ করলে, 1 দিয়ে যাকে গুণ করবা কি হবে সেটাই হবে, তাহলে cosec a দিয়ে 1 কে গুণ করলে cosec a, প্লাস চিহ্ন প্লাস চিহ্ন, আবারও এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ। cosec a দিয়ে cosec a কে গুণ করলে কি হয় cosec a স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, cosec a দিয়ে 1 কে গুণ করলে cosec a। এবার দেখো প্লাসের cosec a মাইনাসের cosec a গেল কাটা। নিচে আসি, একটা cosec স্কোয়ারে আরও একটা cosec স্কোয়ারে, এই একটা cosec স্কোয়ারে আর এই একটা cosec স্কোয়ারে যোগ করলে হয় 2 cosec স্কোয়ার a বাই, দেখো cosec স্কোয়ার a মাইনাস 1, এই 1 এর উপরে স্কোয়ার দিলেও হবে না দিলেও হবে, কেন? কারণ 1 এর উপরে 1 টু দি পাওয়ার 100 দিলেও 1 হবে, শুধু 1 লিখলেও এটা 1ই হবে। তাহলে আমরা লিখি cosec স্কোয়ার a মাইনাস 1, কারণ মানের কোনো পরিবর্তন হইতেছে না, এখানে স্কোয়ার দিলেও হবে না দিলেও হবে, যদি স্কোয়ার উঠাই তাহলেও এটা 1, যদি স্কোয়ার দিই তাহলেও এটা 1, কিন্তু দিলে আমাদের সুবিধা হয় না, না দিলে আমাদের বেশি সুবিধা হয়, এটা তোমরা পরের লাইনে বুঝতে পারবা। এখন দেখো এই 2 cosec স্কোয়ার a কে রাখলাম, আর নিচে cosec স্কোয়ার a মাইনাস 1, এটার কিন্তু একটা সূত্র হয়, এটার কিন্তু সূত্র হয় না, cosec স্কোয়ার a মাইনাস 1 স্কোয়ার কিন্তু সূত্র হয় না, কিন্তু cosec স্কোয়ার a, এই যে স্কোয়ারটা কেন উঠাইলাম, কারণ cosec স্কোয়ার a মাইনাস 1 এর কিন্তু একটা সূত্র আছে। cosec স্কোয়ার a মাইনাস 1 এর সূত্র কি cot স্কোয়ার a, তাহলে এটার পরিবর্তে আমরা কাকে লিখতে পারি cot স্কোয়ার a কে লিখতে পারি, লিখি cot স্কোয়ার a। এইবার দেখো 2 cosec স্কোয়ার a কার সূত্র, cosec স্কোয়ার এর কিন্তু সূত্র আছে, দেখো cosec স্কোয়ার a কার জন্য সূত্র 1/sin স্কোয়ার a, তাহলে এটার জন্য আমরা এটাকে লিখতে পারি, cosec স্কোয়ারের জন্য কাকে লিখব সূত্র অনুযায়ী 1/sin স্কোয়ার a বাই cot স্কোয়ার এরও কিন্তু একটা সূত্র আছে, cot স্কোয়ার এর সূত্র কি cos স্কোয়ার a বাই sin স্কোয়ার a,
তাহলে কট স্কোয়ারের জন্য আমরা কাকে লিখতে পারি, কস স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে। তাহলে লিখি কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। এইবার তো তাহলে আমাদের অঙ্ক হয়েই গেল প্রায়। দেখো 2 ইন্টু 1/sin এ, এই যে 2 ইন্টু 1/sin এ, 1/sin স্কোয়ার এ। এটার সাথে দেখো এটা আছে ভাগ অবস্থায়, এটা আগের অঙ্কগুলোতেও বলছি, এটার সাথে এটা আছে ভাগ অবস্থায়, কিন্তু আমরা বললাম আমরা করব গুণ। যখন এটা করব এই নিচের যেটা আছে এটা উল্টায় যাবে, উপরেরটা নিচে আসবে, নিচেরটা উপরে যাবে। তাহলে সাইন এ ছিল নিচে, সাইন স্কোয়ার এ যাবে উপরে, কজ স্কোয়ার এ ছিল উপরে, কজ স্কোয়ার এ আসবে নিচে। এবার দেখো নিচের সাইনে আর উপরের, নিচের সাইন স্কোয়ারে আর উপরের সাইন স্কোয়ারে কাটা গেল, তাহলে বাকি কি থাকে, 2 ইন্টু 1/cos স্কোয়ারে, 2 ইন্টু 1/cos স্কোয়ার এ। এইবার দেখো 2 ইন্টু 1/cos স্কোয়ারে কার সূত্র, 1/cos স্কোয়ার এ কার সূত্র, sec স্কোয়ার এর সূত্র। তাহলে 1/cos স্কোয়ার এর জন্য কাকে লিখতে পারি, sec স্কোয়ার এ। বাস, রাইট হ্যান্ড সাইড। তো আজকের জন্য এতটুকুই। আজকে আমরা 12 নম্বর অঙ্ক পর্যন্ত শেষ করলাম। আশা করি আমি তোমাদেরকে প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে বুঝাইতে পারছি। তাও তোমাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবা, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের কোনো পর্বে। ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।